নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ বাপের বাড়িতে রক্ষাকালী পুজোর বাৎসরিক কালী পুজো আছে, তো সেখানেই যাব। আর পুজো তো দেবই, এবার মনে করলাম একটা মালা করে নিয়ে যাই। আসলে আমার বাড়িতে দেখো কত জবা ফুল ফুটেছে, একটাই গাছে কিন্তু। তো সেই মতো সকালবেলা কর্তাকেন্নে মিলে ফুলগুলো সব পেরে নিলাম আর স্নান করে মালা করতেও বসে গেছি। আসলে কি বলো তো বন্ধুরা, ভগবানকে নিজে হাতে করে কিছু দিতে পারলে করে বেশ আনন্দই হয়। তো যাই হোক, মালাটা করে নিয়েছি আর মালাটা বেশ বড় হয়েছে। আমাদের ওই মায়ের পুজোতে না, মায়ের মূর্তিটা হচ্ছে জোড়া মূর্তি। মূর্তিটা পাথরের, কিন্তু জোড়া মায়ের মূর্তি। তো মালাটা বেশ বড় হয়েছে, ভালোই হয়েছে। তাহলে সুন্দর করে পরানো যাবে। মালাটা কেমন করেছি তোমরা জানিও। আসলে মালা তো আমরা করি না, সচরাচর কিনেই মাকে পুজো দেওয়া হয়, কিন্তু আজকে ফুলগুলো দেখে ইচ্ছা হলো তো করলাম। যাই হোক, মালাটা হয়ে গেছে, এবার গুছিয়ে নেব। আর যেহেতু বেরোনোর আছে, তো সেগুলোও তো গোছগাছ করতে হবে, নিজে রেডি হব সমস্ত রকম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, বেরোনোর জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। এবার এক জায়গায় যাওয়া মানেই তো একটু সাজুগুজু, তবে বেশি সাজগোজ করি না, ওই যেটা না করলেই নয়, একটু চুল বাঁধা, একটু লিপস্টিক। আর আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি। কিছু না করি, একটু লিপস্টিক না হলে যেন হয় না। তো আমার লিপস্টিকের কালেকশন তোমাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে ফুল লুকটা একটু দেখানোরও চেষ্টা করলাম। তোমরা জানিও কেমন লাগছে। কিছুই না, খুবই সাধারণ। আমি এমনি সিম্পল থাকতেই পছন্দ করি। আর আমার ছোটো মেয়ে, আমি ওকে সোনু বলে ডাকি, সেও রেডি পুরো বেরোনোর জন্য। তো দেখো, আমরা গাড়িতে উঠে পড়েছি, বেরিয়েও গেছি। মায়ের বাড়িতে যাব, তারপরে মন্দিরে যাব। তো মায়ের এখানে এসেছি। এবার আমি তো ব্যাগে করে নিয়ে এসেছি পুজো দেওয়ার জিনিসগুলো, কিন্তু মা সুন্দর করে ফলগুলোকে ধুয়ে আবার সব ডালা মতো করে, মানে ডিশে করে গুছিয়ে দিল। এগুলো নিয়ে আমরা এবার মন্দিরে যাব। শাড়িও এনেছিলাম, ফুল, মিষ্টি, কালী পুজোতে যেটা দিতে হয়, আলতা, সিঁদুর, সব কিছুই নিয়েছি। আর এই যে আমার কর্তা, আমি, আর আগেই দেখতে পেলে ভাই বউ সবাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর মন্দিরে এই আমরা ঢুকছি। এই সেই মায়ের মন্দির। আসলে মায়ের মন্দিরটা হচ্ছে কি না, তৈরি হচ্ছে। পাশেই দেখো ওই যে বিল্ডিংটা, ওটা হবে মায়ের মন্দির। ওটা এখনও রেডি হয়নি। তো পাশে ছোট মন্দিরে মাকে এখন প্রতিষ্ঠা করে রেখেছে। আর রাতে খুব ভালো ফাংশনও হয়, তো তার জন্য স্টেজও করেছে। এই যে আমার সোনু, আর সোনু আর রক্ষাকালী পুজো হলেও এই পুজোটা হচ্ছে দিনের বেলাতে হয়। আর এটা সন্ধেবেলা আমরা মন্দিরে এসেছি, প্রচুর লোক হয়। বিকালে বাতাসা হরিলুট হয়, তো সেই সময়টা আমরা আসিনি গো। তাই দেখো, এখন মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছে।
কিন্তু তাও কত লোক, তাহলে তখন আসলে আরও কত লোক হতো, সেই জন্য আসেনি। এখানে মেলাও বসে, তো আমরা মেলায় চলে এসেছি। এবার এটা দেখে বুঝতেই পারছো, মেলায় যতই জিনিস থাকুক না কেন, এই হার কানের যদি একটা দোকান পাওয়া যায়, মেয়েরা কিন্তু সেখানেই একদম আটকে যায়। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলা মানে তো রাইডস থাকবে, দেখো উঠেছি, সেইটুকু একটুখানি ছোট্ট করে ভিডিও করেছিলাম। আসলে মেয়েরাও চড়েছিল, কিন্তু মেলাতে এত মানুষজনের সঙ্গে দেখা, সবার সাথে কথা বলতে গিয়ে না সব কিছু আর ভিডিও করতে পারিনি। এতদিন জানো তো বন্ধুরা, কোনো রাইডসে সেইভাবে উঠতে পারতাম না, বলতে ওটার সঙ্গী পেতাম না। কর্তামশাই উঠতে চায় না, কিন্তু এখন বড় মেয়ে বড় হয়েছে, বলতে পারো আমার সঙ্গীও হয়েছে। তো মেলায় গিয়ে এই জিনিসগুলো কিনেছি, এই চোকারটা আর এই কানের দুলটা আমার জন্য, আর এই দুটো কানের হচ্ছে সেম ডিজাইনের। ওই দুটো কিনেছে আমার বড় মেয়ে তার বান্ধবীদের দেওয়ার জন্য। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর সেদিন আমার সোনা বাবা মানে আমার ভাইপোর বার্থডে ছিল, ওর 1 বছরের বার্থডে হলো। ও খুবই ছোট, এবার সবাই যখন কথা বলছে তাই ও একটু কান্না করছিল, আর ওর শরীরটাও ভালো ছিল না। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় মনের মানুষ হতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও।